এই মন্দিরটা আমাদের উদ্বোধন হয়েছে জানুয়ারি 2 অ্যান্ড 3 জানুয়ারি। 3 জানুয়ারি আমাদের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা। দমদমের মধ্যে একটা খুব সুন্দর ইসকন মন্দির উদ্বোধন হয়েছে, যেখানে আজকে আমি আপনাদের এই ভিডিওতেই সম্পূর্ণ তথ্য আসতে গেলে বাস স্টপেজটা একটু বলতে পারবেন যে ঠাকুরের মালার কাজ চলছে। আচ্ছা, আর এখানে কি আপনারাই প্রত্যেক হরে কৃষ্ণ, ইসকন দমদমে স্বাগতম আপনাদের। এখানে পাবেন আপনারা এটা টেবিলে যে সমস্ত বইগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তদের। ইসকন মন্দিরের নাম শুনলেই কিন্তু আমাদের সবার প্রথমে মনে চলে আসে হচ্ছে মায়াপুরের ইসকন মন্দির, কিন্তু দমদমের মধ্যে এত সুন্দর একটি ইসকন মন্দির উদ্বোধন হয়েছে, যার ভিডিও আপনারা এখন দেখতে চলেছেন। ও এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, যেটা ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতেই দেবো আপনাদের সুবিধার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন জায়গা, আর এই মন্দিরটা কিন্তু একদম নতুন উদ্বোধন হয়েছে সদ্য, এই মাসেরই 2 তারিখে। তো এইটা হচ্ছে দমদম ইসকন মন্দির। দমদমের মধ্যে একটা খুব সুন্দর ইসকন মন্দির উদ্বোধন হয়েছে, যেখানে আজকে আমি আপনাদের এই ভিডিওতেই সম্পূর্ণ তথ্য দেবো। এইখানে আপনারা কিভাবে আসবেন ও এখানে আসতে গেলে আপনাদের কোথায় নামলে সুবিধা হয়, চলুন তাহলে আপনাদের প্রথমে এই মন্দিরে কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে সেটা দেখাচ্ছি, তারপরে মন্দিরের যাবতীয় তথ্য। চলুন তাহলে আপনাদের প্রথমে এই রাস্তাটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এই সাইডের এই রাস্তাটা, এইটা কিন্তু নাগের বাজারের দিকে, আর আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু মতিঝিল বাস স্টপেজে। আপনারা নাগের বাজারের থেকে যদি আসতে চান তো এখানে আসতে গেলে আপনাদের 5 মিনিটের মতো সময় লাগবে। আপনারা চাইলে নাগের বাজারে নেমে হেঁটেও চলে আসতে পারেন মতিঝিল বাস স্টপেজে। আর এই সাইডটা চলে গেছে হচ্ছে দমদম স্টেশনের দিকে। আপনারা যদি ট্রেনে করে আসেন তো ট্রেনে করে এই মেন রোডের দিকে আসবেন, ওখান থেকে কিন্তু টোটো, অটো বা বাস পেয়ে যাবেন এই মতিঝিল বাস স্টপেজে আসার জন্য। আর এখান থেকে মতিঝিল বাস স্টপেজে নেমে আপনাদের এই বাঁ দিকটা, এই যে গাড়িটা বেরোচ্ছে এই সাইডটা ঢুকতে হবে। আর এখান থেকে একদমই সামনে হচ্ছে মন্দির, যেটা ইসকন মন্দির, সেটা উদ্বোধন হয়েছে। এই যে দেখুন ইসকন মন্দিরের সাইনবোর্ড। আর আপনাদের এখন আমি মন্দিরের ভেতরে নিয়ে যাব ও মন্দিরের ভেতরে আপনাদের ঠাকুরকে দর্শন করাবো। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। নমস্কার কাকু, বলছি এই মন্দিরে আসতে গেলে বাস স্টপেজটা একটু বলতে পারবেন যে আর কি দমদম থেকে আসবে বা নাগের বাজার থেকে আসবে? দুই দিক থেকে আসলে মতিঝিল বা কলেজ বললে ওখানে বললেই হবে যে এখানে ইয়েতে যাবো, ইসকন মন্দিরে যাব। আর স্টেশন থেকে আসতে এখানে কতক্ষণ সময় লাগে অটোতে করে? স্টেশন থেকে ওই দমদমের যে অটোটা নাগের বাজারে আসে ওই অটোতে করে আসলে মতিঝিল ওই কলেজ মোড় বললেই দেখিয়ে দেবে। কলেজ মোড়, হ্যাঁ, কলেজ মোড়ে এসে বললেই হবে যে এরকম আমি ইসকন মন্দির যাব, দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু এখন রয়েছি হচ্ছে মন্দিরের মূল গেটের সামনে, আর মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখার জন্য কিন্তু আলাদা জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু মন্দিরের ভেতরে কেউ জুতো পরে প্রবেশ করবেন না, তার জন্য কিন্তু আলাদা একটা রুম রাখা রয়েছে, মানে রুম করা হয়েছে, যেখানে সবাই দর্শনার্থী জুতো খুলে রাখতে পারে। আর তার থেকে ঠিক পাশেই রয়েছে মন্দিরেরই আন্ডারে কিছু দোকান, সেইগুলো আমি আপনাদেরকে এখন একবার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। আর একটু পরে আপনাদের পুরো ডিটেলসে এখানে কি কি পাওয়া যায় ও কত কি দামে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ও শোনাবো কত দাম হতে পারে। তাহলে কি আপনাদের বাড়িতে বসেই মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে এখানে আসলে আপনারা কি কি জিনিস পেতে পারেন আর তার দামই বা কি হতে পারে। তাহলে চলুন আমি আপনাদেরকে সবার প্রথমে মন্দিরটা ঘুরিয়ে দিই, তারপরে আপনাদেরকে একটু পরে এই দোকানের এখানে আমি নিয়ে আসছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছিলাম যে এই মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে একটু যদি সাধারণ দর্শকদের বলেন, কারণ আমি শুনেছি মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে। এই মন্দিরটা আমাদের উদ্বোধন হয়েছে জানুয়ারি 2 অ্যান্ড 3 জানুয়ারি। 3 জানুয়ারি আমাদের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং এই মন্দির সকলের জন্য খোলা হয়েছে 3 জানুয়ারি বিকেল থেকে। আচ্ছা, আর মন্দিরটা কোন টাইমে খোলা থাকে বা কোন টাইমে আসলে সাধারণ দর্শক পুজো দিতে পারবে? আমাদের মন্দির সকালে খোলে ভোর 4:30টার সময়। 4:30টার সময় মঙ্গল আরতি হয়
তারপরে নরসিংহদেবের কাছে প্রার্থনা আরতি, তারপরে তুলসী আরতি, এবং পরে সকালে বসে একসাথে জপ করেন, তখন সবাই দর্শন করতে পারবেন। আর সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত দর্শন খোলা থাকে, সেই সময় এসে সবাই পুজো দিতে পারবেন এবং ভগবানের দর্শন করতে পারবেন। আর সকাল 8টার সময় ভাগবতম ক্লাস হয়, শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ হয়, তো সবাই সেটা শ্রবণ করতে পারবেন। আর বিকেলে 4টের সময় আমাদের দর্শন খুলে, 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা সবাই আবার দর্শন করতে পারবেন, পুজোও দিতে পারবেন। ভগবানের জন্য আপনারা যা কিছু নিয়ে আসবেন সেটা অর্পণ হবে। আর তারপরে 6টা থেকে আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়, এবং সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে আবার আমাদের ভগবদ্গীতা ক্লাস হয় সন্ধ্যেবেলা, এবং ভগবদ্গীতা ক্লাসের পরে সবার জন্য প্রসাদ বিতরণ। এই হচ্ছে আমাদের মন্দিরের সাপ্তাহিক রুটিন। আচ্ছা, আর এই মন্দিরে কি দুপুরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের কারণ সমস্ত ইসকন মন্দিরে আমি দেখেছি ব্যবস্থা থাকে, ঠিক আছে, এটাই আর কি। তো আমাদেরও এখানে আছে ব্যবস্থা। প্রত্যেক দিন আমাদের এখানে আছে দুপুরবেলায় প্রসাদ পাওয়ার জন্য আমাদেরকে আগে থেকে বলতে হয়, যেহেতু এটা খুব ছোট মন্দির আর নতুন হয়েছে আচ্ছা। ইনগুরেশন, তো আমাদের আগে থেকে বিশেষ করে 10টা থেকে 11টার মধ্যে আমাদের কুপন পাওয়া যায়। সেই কুপন কালেক্ট করার পরে 1টা থেকে 2টো অবধি প্রসাদ দেওয়া হয়। কুপন মূল্যটা একটু যদি বলে দেন। কুপন আপনারা যদি এখানে বসে প্রসাদ পেতে চান তার জন্য 100 টাকা, আর প্যাকিং করে যদি নিয়ে যেতে চান তার জন্য 120 টাকা। আর তাছাড়া আপনারা নিজেদের ইচ্ছে মতো কিছু যদি অর্ডারস আপনারা দিতে চান, আগে থেকে আপনি যদি বলে যান আগের দিন, একদিন আগে, তাহলে আপনারা নিজেদের ইচ্ছা মতো যেটা অর্ডার থাকবে সেটা আপনারা নিতে পারেন। আর এখানে কি কোনো ভক্ত নিবাস চালু হয়েছে এখনো, মানে ভক্ত নিবাস সেই থাকার মতো? রকম ভক্ত নিবাস আমাদের এখন নেই। আমাদের যেটা এখন আছে একটা গেস্ট রুম আছে, সেটা শুধুমাত্র সন্ন্যাসী মহারাজ যারা আমাদের সিনিয়র ডিসাইপল, সিনিয়র মহারাজ যারা আছেন ওনাদের জন্য। আর না হলে এখন আমাদের আপাতত এটা চালু হয়নি। যদি আমরা খুব শীঘ্রই প্ল্যান করছি যাতে ওটা আমরা চালু করতে পারি। আচ্ছা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি যদি একটু মন্দিরের রাস্তাটা দেখিয়ে দেন তাহলে একটু সুবিধা হয়। এটা আমাদের মেন গেট আছে আপাতত, এটা আমাদের মেন দ্বার যেটা আছে এখান থেকে এন্ট্রি আছে। আর এখান থেকে আসার পরে আমাদের লেফট সাইডে একটা পাথওয়ে ওয়াল আছে। তো এই পাথওয়ে ওয়ালে চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার কলিযুগের, তো ওনার যে মূল 8টা শিক্ষা, সেই 8টা শিক্ষা এখানে দেওয়ালে লেখা আছে, সুন্দরভাবে পরপর লেখা আছে। এটা প্রথম শ্লোক, তারপরে দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক, এরকম করে 8টা শ্লোক এখানে লেখা আছে। এইভাবে আমাদের প্রবেশ পথ আছে, এখান থেকে এন্ট্রি। এবং এইখান থেকে আসার পরে আমরা সামনে দেখতে পাই কি আমাদের কলিযুগের যে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, সেটা আমরা কি করে বুঝবো, তার কি ইম্পর্টেন্স, তার জন্য এখানে সামনে লেখা আছে। আমরা এখানে সামনে আসলে আমরা একটু আগে দেখতে পাবো চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, কলিযুগের একমাত্র আমাদের যা করণীয় সেটা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে কেবলমাত্র হরিনাম ছাড়া আর কোনো কিছু করার রাস্তা নেই। তো সেটা যে আছে সেটা আমাদের এখানে দর্শানো হয়েছে। আর আমাদের মন্দিরের মেন দুয়ারের দ্বাররক্ষী আছে সামনে জয় বিজয় আছেন, এবং এটা আমাদের মেন এন্ট্রান্স। আপাতত এটা বন্ধ থাকে ফেস্টিভ্যালের জন্য, যখন কোন আমাদের বড় ফেস্টিভ্যাল হবে তার সময় এটা খোলা হবে, যাতে সবাই বাইরে থেকেও দর্শন করতে পারে। আর যারা ভেতরে যেতে চান, ভেতরে 2টো দ্বার আছে, একটা এক্সিট ওদিক থেকে, একটা এন্ট্রি দেন এক্সিট। এখানে চেয়ারগুলো দেখছি, এগুলো মানে এখানে এটা শুধু ফেস্টিভ্যালের জন্য এসেছিল, এগুলো সব ফেস্টিভ্যালের জন্য আনা হয়েছিল, আবার এগুলো চলে যাবে। আচ্ছা, আর এন্ট্রির দিকটা একবার একটু দেখিয়ে দিন। আমরা দেখতে পারি বাম দিকে ছিল প্রভুপাদের শ্রীবিগ্রহ আছে, যিনি আমাদের ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, ওনার শ্রীবিগ্রহ রয়েছে। এবং সামনে আমাদের শ্রী শ্রী দয়াল নিতাই এবং গৌর সুন্দরের বিগ্রহ, শেষে গৌর নিতাই বিগ্রহ, যেটা রিসেন্টলি আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং এটা যে ডিজাইন আছে এটাতে, এখান থেকে যদি আমরা দেখি কি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তো এখানে একটা খুব সুন্দরভাবে দর্শানো হয়েছে এই 3টে ফটোর মধ্যে। কি একদিকে মহাপ্রভু আছেন, মাঝে জগন্নাথ, আর আপনার ডান দিকে কৃষ্ণ বলরাম, এবং এদিকে পুরো কৃষ্ণলীলা
দেখানো হয়েছে কি ভগবান কৃষ্ণ কীভাবে ওনার রাসলীলা, তারপরে গোবর্ধন লীলা এবং পরে কালিয়া দমন লীলা এবং ওনার জন্মলীলা আছে প্রথমেই। আর এদিকে মহাপ্রভুর সংকীর্তন লীলা, ঝাড়িখণ্ড লীলা, উনি বনের মধ্য থেকে যাচ্ছিলেন, সেখানে সমস্ত জঙ্গলের পশু পাখিরা নাচ করছিলেন ওনার সাথে। জগাই মাদে উদ্ধার লীলা, আর পানিহাটির চিড়াদই উৎসব তার লীলা। আর এদিকে আমাদের রয়েছেন প্রতিষ্ঠাতা আচার্য এবং তার এদিকে তার গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। এরকমভাবে বিভিন্ন ধরনের ভগবানের লীলার মাধ্যমে এই মন্দিরটাকে সুসজ্জিত করা হয়েছে। এখানে প্রতিনিয়ত ভগবানের কাছে ভোগ অর্পণ হয়, মহাপ্রসাদ অর্পণ হয়, আপনারা মহাপ্রসাদ নিতে পারেন। এখানে ভগবানের নিত্য সেবার সুব্যবস্থা রয়েছে। যারা যারা সেবা করতে চান ভগবানের কাছে নিয়মিত, তার বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে যুক্ত হতে পারেন। ফুলের মালা গাঁথা, ভগবানের জন্য ভোগ রন্ধন করা, ভগবানের জন্য আর্থিক সহায়তা করা। আমি দেখলাম একটু আগে এখানে সবাই মিলে ভগবানের জন্য মালা গাচ্ছে মালা দুপুর গাচ্ছিলেন। 2টো থেকে। হ্যাঁ। কথা হলো ওনাদের সাথে, এটা প্রত্যেক দিনই হয়ে থাকে। প্রত্যেক দিন এখানে সবাই নিজেরাই, এখানে যতগুলো মালা ভগবানকে পরানো হয়, প্রভুপাদজিকে পরানো হয়, সব এখানেই ভগবান সবাই বসে, এক ভক্তরা একসাথে বসে মালা গাঁথেন, আর সেটাই ভগবানকে লাগানো হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। আমি মন্দিরের ভেতরে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে মন্দিরের ভেতরটা। আর এখন যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু মন্দিরের এই নিচে বসার জন্য কার্পেট বিছানো রয়েছে। আর ওপরে দেখুন কত পাখা, যাতে গরমের সময় কোনো দর্শনার্থীর একটুও কোনো অসুবিধা না হয় এখানে বসতে। আর মন্দিরের চারিদিকটা দেখুন অনেকটা কিন্তু বড় জায়গা নিয়ে। এই দমদমের মধ্যে এত সুন্দর একটি ইস্কন মন্দির তৈরি হয়েছে, যেটা কিন্তু এখনও অনেকের অজানা। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই বাড়িতে বসেই ভগবানের দর্শন করতে পারেন। বলছিলাম কি, এটা কি ঠাকুরের মালার কাজ চলছে? ভগবান পড়ে আছে, আচ্ছা। মালা পড়ে আছে। আর এখানে কি আপনারাই প্রত্যেকদিন মালাটা রেডি করেন? হ্যাঁ আমরাই করি। আচ্ছা, নিজের হাতেই তৈরি করে দেন না? মেলার সব হাতে আচ্ছা, এটা কি শুধু সন্ধ্যাবেলাতেই তৈরি করা হয় নাকি দিনে? থেকে দুটো থেকে দুটো থেকে তৈরি করা হয় না? আচ্ছা। পাতা দাও, হ্যাঁ পাতা পাতা। এখন কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসেছে। এখন কিন্তু শীতকালের বেলা, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আমি মন্দিরে সন্ধ্যা আরতিটা 6টার সময় শুরু হবে, তার আগে একবার এই দোকানগুলো একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনেক জিনিস আপনারা এইখানে আসলে পেয়ে যাবেন। আর আপনাদের সমস্ত জিনিসের দামটা দেখানো সম্ভব না, তাও আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে। দেখুন, সত্যি খুব ভালো লাগবে আপনাদেরকে এখানে আসলে। এই যে এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু আপনারা অনেক ধরনের তুলসীর মালা দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু বিভিন্ন দামের রয়েছে এগুলো। আর আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ধরনের আপনারা এখানে আসলে দেখতে পাবেন। বলছিলাম এটা কখন খোলা থাকে এই দোকানটা, একটু বলবেন? সকাল 10টা থেকে একটা ওপেন থাকে, সকাল 10টা থেকে একটা। আর বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। এখানে তো এই সমস্ত যাবতীয় জিনিস কিনতে পারবে না?
এটাও কিন্তু ইসকন মন্দিরেরই আন্ডারে, আপনাদেরকে সেটা দেখালাম। আর এখন চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। নমস্কার প্রভু, বলছিলাম যে আমি আজকে কিন্তু ইসকন মন্দিরে আছি, আর এইখানেই কিন্তু অনেক কিছু ফুড আইটেম রয়েছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন। তো আপনি একটু সাধারণ দর্শকদের বলে দিন এখানে আসলে কি কি পাবে আর কেমন দামে পাবে। হরে কৃষ্ণ, ইসকন দমদমে স্বাগতম আপনাদের। এখানে পাবেন আপনারা এটা দই বড়া 25 টাকা পিস, তাই তো? 25 টাকা পিস। আচ্ছা, এটা পাবেন আপনি পিৎজা দেখতে পাচ্ছেন, পিৎজা 50 টাকা পিস। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন কচুরি, খাস্তা কচুরি 15 টাকা পিস। এটা দেখতে পাচ্ছেন পাস্তা 50 টাকা প্লেট প্লেট। প্লেট আচ্ছা, আপনি নিচে করুন। এটা দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া, আচ্ছা, সিঙ্গাড়া 10 টাকা। এটা দেখতে পাচ্ছেন আপনারা রোল, পনির রোল, এটা পনির 50, রোল না? হ্যাঁ পনির রোল 50 টাকা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন স্প্রিং রোল, এটা 25 টাকা। আচ্ছা, এটা চাউমিন, এটা 40 টাকা। এটা দেখতে পাচ্ছেন লাড্ডু 15 টাকা। এটা দেখতে পাচ্ছেন আপনারা গোজা 10 টাকা। এটা দেখতে পাচ্ছেন ভেজিটেবিল চপ, যেটা কাটলেট বলে, এটার দাম হচ্ছে 15 টাকা। এটা দেখতে পাচ্ছেন কেক 50 টাকা করে কেক, বড়টা, তাই তো? হ্যাঁ বড়টা। আর ছোটোগুলো 20 টাকা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আপনারা ধোগলা, এটা হচ্ছে আপনার 15 টাকা পিস। এটা দেখতে পাচ্ছেন বার্গার 40 টাকা পিস। আচ্ছা, হ্যাঁ, এইগুলো উপরে দেখান, উপরে। এই যে এই ওপরে এইগুলো, হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছেন এটা চিড়ে ভাজা, আচ্ছা, মশলা দেওয়া আছে চিড়ে, এটা 50, 30। 30। আচ্ছা, গাঠিয়া দেখতে পাচ্ছেন আপনারা, গাঠিয়া 50, ছোটোটাও হয়, এটা এখন শেষ হয়ে আচ্ছা, গেছে এখন ওটা। শেষ হয়ে গেছে। হ্যাঁ, 30 টাকা থাকে। আচ্ছা, এটা চানাচুর দেখতে পাচ্ছেন, মিক্স চানাচুর, বড়টা 60, ছোটোটা 30। আচ্ছা, আচ্ছা, আপনার মশলা মুড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটা 50 টাকা, এটা 30 টাকা। আচ্ছা, আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন গোজা হুম, 25 টাকা পিস। এটা আলু চিপস 30 টাকা, এটা 30 টাকা। এটা নিমকি টাইপের, এটা নিমকি হ্যাঁ, টাইপ, নোনতা। মিষ্টি না, হ্যাঁ, মিষ্টিগুলো ওখানটাতে হ্যাঁ। আছে, তাই তো? আচ্ছা, ওটা ভুজা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বড়টা 50, ছোটোটা 30। আর ওটা দেখছে বিস্কিট, ওটা 25 টাকা পিস। এটা কি মিষ্টি না? মিষ্টি আছে এটা। আচ্ছা, আর আরেকটা কথা বলছিলাম, এখানে তো শুনেছিলাম ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে দুপুরবেলা কুপন কেটে, সেই ব্যাপারটা যদি একটু বলেন, মানে কোন টাইমে ফোন করতে হবে, বা যদি ডাইরেক্ট আসতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? এখানে ফোন করেও আসতে পারেন আপনারা। আর এখানে সকাল 10টার মধ্যে কুপন কেটে নিতে হয় যারা আসতে পারে এখানে। সামনে যাদের বাড়ি, ডাইরেক্ট যদি 10টার মধ্যে চলে আসে তো কুপন কুপন অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর আচ্ছা। যদি না দূরে বাড়ি হয়, একবারই কুপন আপনারা কাটতে পারেন ফোনে আপনারা বলে দিবেন যে আপনারা প্রসাদ আমাদের লাগবে। তো সেক্ষেত্রে কি ফোনে আগে পেমেন্ট করে দিতে হবে, নাকি এখানে এসে পেমেন্ট হ্যাঁ, করলে? আমরা ফোনে স্ক্যানার পাঠিয়ে দিই, আমরা স্ক্যানারে পেমেন্ট করে দিতে হবে, তাই পেমেন্ট তো? করে দিই, আপনারা কারণ অনেকে বলে যে আসবো বলে তখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসছে না, তখন প্রসাদ নষ্ট হয় প্রসাদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারটা আছে। তো এই ফোন নাম্বারটাকে যদি আপনি একটু বলে দেন, বা যদি একটু ডিসপ্লেতে দেখিয়ে দেন তো হ্যাঁ, যে ফোন নাম্বার সুবিধা। এখানে আছে নিয়ে নিন, এখানে এটা আপনি কোন নাম্বারটা এখানে? নিচে, এটা এই যে নিচে যে নাম্বারটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো কার্ডে দেখি একটু। হ্যাঁ, কার্ডও আছে এই যে এখানে। আচ্ছা, এই যে। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে যখন কটার মধ্যে ফোন করলে অ্যাভেলেবেল পাওয়া যাবে? সকাল 10টার মধ্যে আপনাদেরকে ফোন করতে হবে। আর আপনি সাধারণ দর্শকদের আর কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আপনারা আসুন, এই দমদম ইস্কন মন্দিরে খুব সুন্দর গৌরনীতায়ের মন্দির তৈরি হয়েছে এখানে, খুব সুন্দর। ওখানে আপনারা দর্শন করতে পারেন ওখানে। এই যে এখানে কিন্তু মন্দিরের টাইমিংগুলো দেয়া আছে, আপনাদের সুবিধার্থে এটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকেই কিন্তু আপনারা ভোগ প্রসাদের এই কুপনটা কেটে নিতে পারবেন। এই টেবিলে যে সমস্ত বইগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ভক্তদের ডোনেশন করা বই, এগুলি বিনামূল্যে এই মন্দিরে এসে লাইব্রেরির মতো বসে পড়ে এবং পরবর্তী টাইমে মানে এখানে বই পড়ারও সুযোগ সুবিধা রয়েছে। সব আছে।
আর আপনাদের তো আমি বই কোথা থেকে কিনতে হবেন সেই জায়গাটা এখন দেখালামই। আমার পাশে এটা কিন্তু storage। একদম এই পাশেই রয়েছে, সেই স্টোরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর এই মন্দিরের উন্নয়ন গল্প এবং এখানে ভাগবত গীতা ক্লাস সমস্ত কিছু যদি কোয়ারি থাকে আপনি এই টেবিলেও করতে পারেন, আইদার ওই দেওয়ার নিম্নলিখিত দেওয়ার ঠিকানাতে যোগাযোগ করে আপনি জানতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6টা 5 বাজে, আর এখন কিন্তু এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আপনাদেরকে সেটা শোনাচ্ছি দেখুন, আর দেখাচ্ছিও দেখুন কত সুন্দর লাগবে। तुझे पाया प्यार के शव सजा विष्णु भक्ति पदे देवी सत्यवते
আমার কিন্তু এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল। তো আপনাদেরকে আমি দেখালাম এই মন্দিরে আপনারা কোন রাস্তা দিয়ে আসতে পারবেন, আসলে আপনাদের সুবিধা হবে। এছাড়া এই মন্দিরে প্রসাদের কুপন কোথা থেকে কাটবেন সেইগুলোও দেখালাম। আপনাদের কেমন লাগলো? এছাড়া আরও যদি কিছু আপনাদের জানা থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা কথা আপনাদের বলার আছে, এই মন্দিরটা কিন্তু একদম নতুন, হয়তো অনেকেই জানে না, আবার অনেকে বয়স্ক মানুষ আছে যারা কিন্তু বাড়ির বাইরে বেরাতেও পারে না। আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে বয়স্ক মানুষরা যারা ঘর থেকে বেরাতে পারছে না তারা বাড়িতে বসেই যাতে দর্শন করতে পারে। এছাড়া অনেকে যাদের অচেনা অজানা রয়েছে তারাও যাতে এই মন্দিরটা দেখে আসতে পারে। নমস্কার।